নবীজি বলেন আমার উম্মতের মধ্যেই মাহদি বের হবে, ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, মাহদি আমার উম্মতের মধ্য থেকে বের হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা পাইলাম মাহদি এই উম্মতের মধ্যেই হবে মাহদি। এরপরে নবীজি বলেন ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, তিনি হয়তো 7 বছর রাজত্ব করবেন, না হয় 9 বছর রাজত্ব। বলেন তো সবাই, মাহদি কোন উম্মতের মধ্যে হবে? মাহদি কয় বছর রাজত্ব করবেন? অথবা 9 বছর। আর কি? ফাতানআমু ফিহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কাত্তু। নবীজি বলেন মাহদির সময় আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে, এই পরিমাণ প্রাচুর্যের অধিকারী উম্মত আগে কখনো হয় নাই। এত পরিমাণ প্রাচুর্যতা আল্লাহ তাদেরকে দিবেন। কি পরিমাণ প্রাচুর্যতা? কয় তুতি উকুলাহা, জমিন তার পেটে যত সম্পদ আছে সব বের করে দিবে। নাও নাও নাও, সব বের করে দিবে। ওয়ালা তাদাখিরু মিনহা শাইআ, জমিন তার কোন সম্পদকে জমা করে রাখবে না। ওয়াল মালু ইয়াউমাইদিন কুদুস, মাল জমা হয়ে পড়ে থাকবে। ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি, মাল জমা হয়ে পড়ে থাকবে, মালের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে মাহদি আমারে কিছু দাও। মাহদি বলবে খুঁজ, যা মন চায় নিতে থাকেন। তাহলে বলেন তো মাহদি কোন উম্মতের মধ্যে হবে? এই উম্মত। কয় বছর রাজত্ব করবে? 7 বছর বা 9 বছর। বাস গেল একটা। এবার আসেন দ্বিতীয়। মাহদি যিনি হবেন তার কপালটা হবে চওড়া, নাকটা হবে উঁচু। মাহদি যিনি হবে কপালটা হবে উজ্জ্বল, চওড়া, নাকটা হবে উঁচু। এখন খোঁজেন কার নাক কপাল এরকম আছে, আমগো তো এরকম হইতে পারে। মাহদি যিনি হবেন 7 বছর রাজত্ব, 9 বছর রাজত্ব, কপালটা উঁচু হবে, উজ্জ্বল হবে, নাকটা হবে উঁচু। তিনি পুরো পৃথিবীতে ইনসাফে পরিপূর্ণ করবেন। আবু দাউদ শরীফ 4285 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال, الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের থেকে হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, আল্লাহ তাকে এক রাতে খেলাফতের যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে নি? জি। তাহলে গেল 4 নাম্বার। 5 নাম্বার, মাহদি যিনি হবেন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস, সাঈদ ইবনুল মুসাইয়্যিবের বর্ণনা। তিনি বলেন কুন্না ইনদা উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা নবীর বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। ফাতাযাকারনাল মাহদি, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম। আম্মাজান উম্মে সালামা বললেন সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতেমা, মাহদি ফাতেমার বংশধর হবে। ফাতেমার বংশধর মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসানের বংশের। দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছেলে হাসানের দিকে তাকাইলেন, তাকায় বললেন ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন আমার এই ছেলে হাসান জান্নাতের সর্দার হবে যেমন নবীজি বলছেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়া সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবীকুম, তার ঔরস থেকে, তার বংশ থেকে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। কার নামে? নবীর। তাহলে আরেকটা পেয়ে গেলাম, মাহদির নাম হবে আমাদের নবীর নামে। বলেন মাহদির নাম হবে আমাদের নবীর নামে। কয় বছর রাজত্ব করবে? 9 বছর। কপালটা চওড়া হবে, নাকটা উঁচু হবে। পুরো পৃথিবীর কি দিয়ে ভরবে? ইনসাফ। কি দিয়ে ভরবে? ইনসাফ। তার যোগ্যতা হবে কয় বছরে? এক রাতে। যোগ্যতা খেলাফতের হবে কয় রাতে? এক রাতে। তিনি নবীজির কোন মেয়ের বংশের থেকে হবে? ফাতেমার কোন ছেলের বংশ থেকে? হাসানের বংশ থেকে। তার নাম হবে কার নামে? নবীর নামে। নবীজির নামে যে হবে আরেক সুন্দরভাবে আছে। এই আবু দাউদ শরীফের বর্ণনা 4282 নম্বর হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মাঝখানে দেখবেন নবীজি বলছে ইউতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার নাম হবে আমার নামে আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। সুবহানাল্লাহ। এখন আপনাদের এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম বলল আমি মাহদি, তো হলো না, নাম হতে হবে আব্দুল্লাহ বাবের, আর তার নাম হবে মোহাম্মদ। তাহলে ছেলের নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কপাল চওড়া, নাকটা উঁচু, 7 বছর রাজত্ব করবেন অথবা 9 বছর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হাসানের বংশ থেকে হবে, 1 বছরে আল্লাহ তাকে রাজত্ব দিবে। মাহদি তিনি হবেন যার সাথে আমার নবীর এই বক্তব্য মিলে যাবে।